ভক্তের চরণ ধুইয়ে দেবে, কোথায় ভক্তের উচ্ছিষ্ট পাতাটা নিয়ে গিয়ে ফেলে দেবেন, এগুলো কি তাকে মানায়? তথাপিও আমার ভগবান করলেন কেন জানো? কারণ শুধু একটাই মাগো, একাধারে লীলার অপর ধারে জগৎ জীবের শিক্ষা। আমাদের মতো জগৎ জীবকে শিক্ষা দিতে লাগলেন, কারণ আপনি আচরি ধর্ম জীবের শিখায়। নিজে না আচরণ করলে অপরকে কখনো শিক্ষা দেওয়া যায় না। তাই ভগবান আমাদেরকে শিখাই গেলেন যে তোমরা যত পারো নিচু হও। যদি তুমি নিচু হতে পারো তাহলে জেনে রেখো একদিন তোমার নিচু মাথাটা উঁচুতে উঠবে। কিন্তু আমরা তো নিচু হতে শিখলাম না মাগো। কতটা নিচু, কতটা নিচু হলে পরে তার কৃপা পাওয়া যায়? তৃণাদপি সুনীচেন তরুরীব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। তৃণ মানে হলো ঘাস। ওই ঘাসের উপর দিয়ে আমরা যখন দু পা দিয়ে মারিয়ে যাই, সে কিন্তু কোনো প্রতিবাদ করে না, করে আবার মাথা তুলে দাঁড়ায়। এই রকম আচরণ হতে হবে। ঘাসের চাইতেও আরো নিচু হতে হবে। তরুরীব সহিষ্ণুনা, বৃক্ষের চাইতে আরো সহিষ্ণু হতে হবে। গাছ যেমন আমাদের ফুল দেয়, ফল দেয়, ছায়া দেয়, জ্বালানি দেয়, অক্সিজেন দেয়, কিন্তু বিনিময়ে কোনোদিন চাইতে জানে না যে তোমরা আমায় একটু জল দিয়ে যাও। বলে জল অভাবে যদি শুকায়ে মরেও যায় তবু কোনোদিন কারোর কাছ থেকে একটু জলের আশা করে না। দিলেও ভালো, না দিলেও ভালো। এইরকম আচরণ শিখতে হবে ওই বৃক্ষের কাছ থেকে। অমানিনা মানদেন, অমানিকেও মান দিতে হবে। এই জগতে মানিকে মান দেওয়ার জন্য তো অনেক মানুষ আছে, তাই না? নামি দামি মানুষের পিছনে অনেক মানুষ ঘুরঘুর করে। তোমাকে আর তার পিছনে যেতে হবে না। তুমি কি করবে না, তুমি দেখবে যখনই যেখানে কোনো সাধুগুরু বৈষ্ণবের দর্শন পাও, দিনহীন শূদ্র চণ্ডাল পথের কাঙালকে দেখতে পাও, ছুটে গিয়ে তাকে আলিঙ্গন দাও, কোল দাও, মুখে বলো হরে কৃষ্ণ হরি বল। তবেই তুমি ভক্ত হতে পারবে, তবেই তুমি বৈষ্ণব হতে পারবে। ভগবান সেই শিক্ষাই দিলেন নিজে আচরণ করে আমাদের মতো জগৎ জীবকে। আজকে তাই সেই রাধা ভাব ও কান্তিকে সঙ্গে করে রাধারানীর চরণ ধুলা অঙ্গে মেখে সেই বৃন্দাবনের ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র নবদ্বীপের মাটিতে এসেছেন। গৌর হরি হরি, সেই গৌর হরির কথাই আমরা সর্বপ্রথমে পদাবলিতে আস্বাদন করেছি। আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, ধবলি শ্যামলি বলি গোড়ায় আমার সঘনে ডাকি। গৌর হরির আজকে সেই পুরব লীলার ভাব উদয় হয়েছে। তাই কি করেছেন? ধবলি ওরে ও শ্যামলি, সেই বৃন্দাবনে যেমন ভাবে ডাক দিয়েছেন, আজকে নবদ্বীপের মাটিতে এসে পুরব লীলার ভাবে বিভাবিত হয়ে গৌর সুন্দর আমার তেমনি ভাবেই ধবলি শ্যামলিকে ডাক দিয়েছে। মনে মনে বলছেন, ওরে তোরা কি আমায় ভুলে গেলি? আমি তোদের আমি ভুলি নাই, তোরা আমায় ভুলে গেলি। এই কলিযুগে কলির জীবকে গৌর সুন্দর ডাক দিলেন ধবলি শ্যামলি বলে। কেন? আমাদের মতো অধমে পাষণ্ড জীব, আমরা যারা কথা দিয়ে এসেছিলাম গৌর ভজন করব, কৃষ্ণ ভজন করব, কিন্তু মাগো ভূমিষ্ঠে পড়ে আমরা সেই দেওয়া কথা ভুলে গেছি। এই জগতে মায়ার বাঁধনে আমরা আবদ্ধ হয়ে গেছি। আমরা ভুলেই গেছি যে আমরা তার দাস। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, সেই কারণে মায়া পিশাচ তার গলাতে বাঁধি। আমরা যে প্রত্যেকে তার দাস, এই কথাটা আমরা ভুলেই গেছি, আমাদের স্মরণেই নেই। আর তাকে ভুলে গিয়ে, তার চরণ ভুলে গিয়ে আমরা না জানি এই জগৎ সংসারে মায়াতে আবদ্ধ হয়ে কত অকর্ম কুকর্ম করি, কতজনকে কত অকথা কুকথা বলি,
কত অকাজ কুকাজ করি আমরা, ভুলে যাই যে আমরা কেন এসেছি, কি আমাদের কর্তব্য, কোথায় আবার আমাকে ফিরে যেতে হবে, এই কথা একবারও আমরা স্মরণ করি না। তাই ভগবান বললেন, ওরে তোরা ভুলে গেলেও আমি যে তোদের কখনো ভুলতে পারবো না। তাই তোরা যারা আমাকে ভুলে গিয়ে এই মায়াতে আবদ্ধ হয়ে দিশাহারা হয়ে বসে আছিস, এই জগতের ত্রিতাপ জ্বালায় জর্জরিত হয়ে বসে আছিস, তোরা একটিবার সব কিছুকে ভুলে গিয়ে সব কিছুকে দূরে ঠেলে যদি একবার আমাকে হা গৌর প্রাণে গৌর বলে ডাকতে পারিস, তাহলে অবশ্যই আমি নিজ গুণে তোদের প্রত্যেকটি জীবকে কৃপা করতে পারব। তাই আমাদের কর্তব্য কি গো মা? গৌর হরি ডাক দিয়েছেন, আমাদের কর্তব্য হলো সকল অসৎ কর্ম অসৎ সঙ্গকে পরিত্যাগ করে গৌর চরণে শরণাগত হওয়া। হা গৌর প্রাণ গৌর। যদি একবার কোনো ভাগ্যবান কোনো ভাগ্যবতী এই জগতের সকলে কিছুকে তুচ্ছ করে আমার গৌর হরির চরণ সার করতে পারেন, তার আর দুঃখ দুর্দশা বলে কিছুই থাকে না। সকল কিছুর দায়ভার আমার ভগবানই গ্রহণ করে। সেই তো জানি যে গৌর চরণে কত সুখ কত আনন্দ পাওয়া যায়। এই জগতের ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি লাভ করা যায় যদি কেউ গৌর ভজন করতে পারে, গৌর হরিকে ডাকার মতো ডাকতে পারে। তাই গৌর হরি আমার শুধু শ্যামলী ধবলীকে না গো, আজ সেই পুরব লীলার ভাবে বিভাবিত হয়ে গৌর সুন্দর আমার শিঙা বেনু মুরলীর মতো করে বদন বাজাতে বাজাতে সকলকে ডাক দিয়েছেন। কেমন ভাবে ডাকছেন? আজকে গৌর সুন্দর আমার সেই পুরব লীলার কথা স্মরণ করে আর শিঙা বেনু মুরলীর মতো করে বদন বাজাতে বাজাতে ডাক দিয়েছেন গৌর সুন্দর। কিভাবে ডাকছে জানো মা? গোরাই আমার শিঙা বেনু মুরলী করিয়া জয় ধ্বনি ধ্বনি রে। আরে শিঙা বেনু মুরলী কহিয়া জয় ধ্বনি রে। শিঙা বেনু মুরলী করিয়া জয় ধ্বনি রে। আরে শিঙা বেনু মুরলী কহিয়া জয় ধ্বনি রে। হই হই বলিয়া গোরা ফিরায় পাচনি। হই হই বলিয়া গোরা ফিরায় পাচনি। গোরাই আমার শিঙা বেনু মুরলী করিয়া জয় ধ্বনি। শিঙা বেনু মুরলীর মতো করে হই 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 রবে পুরব লীলার ভাবে বিভাবিত হয়ে ডাক দিয়েছে। প্রশ্ন হলো, বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র হই হই রবে ওই ধেনুবৎসকে চারণ করেছিলেন, কিন্তু এই কলিযুগে আমার গৌর সুন্দর তিনি হই হই কেন বললেন? গৌর সুন্দর আমাদের মতো জগৎ জীবকে জানিয়ে রাখলেন, ওগো জগতের জীব হই 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 যদি কেউ একবার আমার হতে পারে তখন আমি কি করিস জানিস? যদি একবার কেউ আমার হতে পারে আমি তখন জনমের মতো তার হয়ে যাব। বলে আমি তার হই তার হই তারে হই তারে হই আমি তার হই তার হই আমি তারে হই তারে হই। বলে যে আমার হয় আমি
তার হই তার হই ওই যে আমার ওই তারে হয় তারে হয় যে আমার হয় আমি তার হই তার ওই হই যে আমার ওই একবারে গৌর কৃপা করো বলে আমার হয় গৌর কৃপা করো বলে ওই যে আমার হয় গৌর কৃপা করো বলে যে আমার হয় আমি তারে হয় তারে যদি কেউ একবার আমার চরণে শরণে নিয়ে হা গৌর কৃপা করো বলে একেবারে ডাকতে পারে ডাকতে পারে সে আমার হোক বা না হোক আমি জনমের মতো তার হয়ে যায়। হরি বল হরি বল। এই জন্য গৌর সুন্দর আমাদেরকে জানিয়ে দিলেন যে যদি আমরা কেউ তার চরণে শরণ নিতে পারি অবশ্যই গৌর হরির কৃপা লাভ করতে পারি। তাই আজকে গৌর হরি সেই পুরব লীলার ভাবে বিভাবিত হয়ে হই হই রবে হই 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 রবে নবদ্বীপের মাঝে ওই গোচারণ লীলায় মত্ত হয়েছে। সঙ্গে কে কে আছে গো? শুধু কি তিনি ধেনুবৎস চারণ করছেন আজকে হই হই রবে? না, সঙ্গে আছে প্রিয় ভক্তগণ। কোন ভক্তরা আছে আজকে সঙ্গে? দেখো রামায় সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ হরে রামায় সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ রামায় সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ হরে রামায় সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ আমার গৌরী দাস অভিরাম সবার আনন্দ আবার গৌরী দাসারি অভিরাম সবারই আনন্দ গৌরী দাসার অভিরাম সবার আনন্দ আবার গৌরী দাসার অভিরাম সবারই আনন্দ আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না ওই ভক্তগণ সঙ্গে লয়ে আনন্দ আর ধরে না বলে ভক্তগণের সঙ্গে লয়ে আনন্দ ধরে না ভক্তগণ সঙ্গে লয়ে আনন্দ আর ধরে না বলে ভক্তগণ সঙ্গে লয়ে বদনে ভরে হরি বলে ভক্তগণ সঙ্গে লয়ে বদন ভরে হরি বলে ভক্তগণ সঙ্গে লয়ে আনন্দ ধরে না গৌরী দাসার দাসার অভিরাম সবারই আনন্দ গৌরী দাসার অভিরাম সবারই আনন্দ তাহলে সঙ্গে কে কে আছে? রামাই সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। আজকে যারা সঙ্গে আছে এরা কিন্তু আজকে প্রথম নয়, এই যুগে শুধু প্রথম নয়, প্রতি যুগে যুগে এরা সঙ্গেই আছে। এরা কখনো কোনো দিনের জন্য সঙ্গ ছাড়া হয়নি, আর হবেও না, হতে পারে না। কেন? এরা কেন প্রতিটি যুগে যুগে সঙ্গে আছে গো? এরা পূর্বে কে ছিল? রামাই সুন্দরানন্দ। এই রামাই বলে যে সখা, তিনি ছিলেন পূর্বে গোবিন্দের এক সখা, যার নাম ছিল পয়োধর। তিনি গোবিন্দের মুখ দেখলেই বুঝতে পারতেন যে সখার আমার ক্ষুধা পেয়েছে। তখন ক্ষীর সর ছানা নবনী বা বনের ফল কানাইয়ের বদলে তুলে দিতেন। সুন্দরানন্দ, এই যে সুন্দরানন্দ কলিযুগে হয়েছে সুন্দরানন্দ। এই সুন্দরানন্দ পূর্বে কে ছিল গো? এই সুন্দরানন্দই ছিল পূর্বে, অর্থাৎ দাপর যুগে। যিনি কিনা এই কলিযুগে সুন্দরানন্দ, তিনি পূর্বে দাপর যুগে ছিলেন ভগবানের আরেকজন সখা, যার নাম ছিল সুদামা। এই সুদামাই আবার ত্রেতা যুগে ছিলেন রামচন্দ্রের ভ্রাতা ভরত।
তা ভরত থেকে সুদামা, সুদামা থেকে সুন্দরানন্দ কেন হয়েছিল, কিভাবে হয়েছিল? ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র যখন পিতৃ সত্য পালনের জন্য 14 বৎসরের বনবাসে গিয়েছিলেন, 14 বৎসরের জন্য যখন তিনি বনবাসে গেলেন, ভরত কিন্তু সে কথা জানতো না। সে ছিল মামার বাড়িতে। এসে যখন জানতে পারল বা পিতৃ বিয়োগ হলো, তখন এই ভরত রামচন্দ্রকে ফিরিয়ে আনতে গিয়েছিলেন যে পিতা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, দাদা তুমি রাজ্যে ফিরে চলো, অভিমান করে থেকো না, তোমাকে রাজ্য পরিচালনা করতে হবে। রামচন্দ্র বললেন, ভ্রাতা, যে পিতৃসত্য পালনের জন্য আমি বনে এসেছি, আজকে সেই পিতা নেই বলে আমি পিতৃবাক্য লঙ্ঘন করতে পারবো না। তোমাকে আমি অনুমতি দিলাম, তুমি গিয়ে রাজ্য পরিচালনা করো। ভ্রাতা ভরত সেদিন ফিরে গিয়েছিল মা, কিন্তু শুধু হাতে নয়, রামচন্দ্রের পাদুকা জোড়া মাথায় করে নিয়ে গিয়ে ওই রাজ সিংহাসনে প্রতিষ্ঠা করে রাজ্য পরিচালনা করেছিল। তা সেই ভরত যখন দাপর যুগে সুদামা হয়েছে, যে সুদামা গুরু আশ্রমে থাকাকালীন কৃষ্ণের অঙ্গে এতটুকু ব্যথা লাগতে দেয়নি, এতটুকু ব্যথা লাগলে তার অঙ্গেও ব্যথা লাগতো। ওই গুরু আশ্রমে থাকাকালীন একদিন ভগবান শ্রীকৃষ্ণ ওই সুদামাকে পরীক্ষা করেছিলেন। পরীক্ষা করবার জন্য সুদামাকে বলে, সুদামা রে, তুই আমাকে ভালোবাসিস? বলে, হ্যাঁ রে কানাই, আমি তোকে অনেক ভালোবাসি। তা কতটা ভালোবাসিস? না, ভালোবাসার তো কোনো পরিমাপ হয় না, তবে আমি তোকে এতটা ভালোবাসি যে তোর জন্য আমি আমার প্রাণটা পর্যন্ত দিতে পারি। তাহলে তুই যখন এত ভালোবাসিস, একটা কাজ কর আমার জন্য। বলে, বল কি কাজ? না, গুরুমা একটু আগে কতগুলো নাড়ু তৈরি করে কৌটোর মধ্যে রেখে ওই শিকাতে তুলে দিয়ে স্নান করতে গেছে। তা তুই যখন আমাকে এত ভালোবাসিস, আমার জন্য কয়েকটা নাড়ু পেরে এনে দে তো দেখি। সুদামা বারবার করে বলতে লাগলো, কৃষ্ণ রে, আমি ব্রাহ্মণ সন্তান, তুই আমাকে চুরি করতে বলছিস? কৃষ্ণ বলছে, আমার জন্য চুরি করতে পারবি না? মাত্র তো কয়েকটা নাড়ু। বেশ, তাহলে গুরুমা এলে তুই আমাকে একটু জানিয়ে দিস। এই বলে কৃষ্ণ দরজায় দাঁড়িয়ে আছে, আর সুদামা ওই শিকার থেকে কৌটোর মধ্যে যে নাড়ুগুলো আছে সেগুলো পেরে হাতে নিয়েছে। এদিকে গুরুমা স্নান থেকে চলে এসেছে। কৃষ্ণ কিন্তু চাইলেই সুদামাকে সাবধান করতে পারতেন, কিন্তু করলেন না। কেন? আজকে ভক্তকে পরীক্ষা নেবেন তিনি, সখাকেই পরীক্ষা নেবেন, কতটা ভালোবাসে আমায়। তাই যেই না গুরুমা এসে দরজায় দাঁড়িয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ গুরুমায়ের হাতটা ধরে ওই সুদামা নাড়ু চুরি করছে, নাড়ু পারছে, ওই অবস্থায় দেখিয়ে বলছে, দেখো তুমি যে সুদামাকে আমার চাইতেও বেশি ভালোবাসো, ওই সুদামা তুমি ঘরে নেই জেনে কিরকম নাড়ু চুরি করছে। গুরুমায়ের হয়ে গেল অভিমান, ছি সুদামা, আমি নেই জেনে তুই এই সময় নাড়ু চুরি করছিস কেন রে? তুই চাইলে আমি তোকে দুটো নাড়ু দিতাম না? সুদামা কত করে বলতে গেল, বোঝাতে গেল, গুরুমা বিশ্বাস করো, আমি নাড়ু। চুপ কর, চুরি করে আবার বড় বড় কথা বলিস, দূর হয়ে যাবার চোখের সামনে। ওই নাড়ু কটা হাতে করে নিয়ে সুদামা নদীর তীরে গিয়ে বসে বসে কাঁদছে। কৃষ্ণ পিছন থেকে গিয়ে ডাক দিয়েছে, সুদামা, নাড়ু রে। সুদামা বলল, এই নাড়ু আমি জলে ফেলে দেবো, তাও তোকে দেব না। এত করে তোকে বললাম, তবু তুই গুরুমায়ের কাছে আমায় চোর সাজালি রে ভাই। এত করে তোর কাছে বললাম, কথাটা তুই রাখতে পারলি না। আজ আমি প্রতিজ্ঞা করলাম, জীবনে আর কোনোদিন তোর কাছে আমি কিছু চাইবো না, কোনোদিন কিচ্ছু চাইবো না, এই আমি প্রতিজ্ঞা করলাম। গুরু আশ্রমে বিদ্যাপাঠ শেষ করে যে যার মতো জায়গায় চলে গেল।
সুদামা হয়েছে দরিদ্র ব্রাহ্মণ, সংসার চালাবার জন্য ভিক্ষা করে আনতে হয়, তবেই কোনো রকমে সংসারটা চলে। আর কৃষ্ণ হয়েছে দ্বারকার রাজা। একদিন সুদামার স্ত্রী জানতে পারল যে ওই দ্বারকার রাজা কৃষ্ণ নাকি তার স্বামীর বন্ধু, সখা। তার স্বামীকে একদিন বলছে, স্বামী আমাদের সংসারে এত অভাব, তা শুনলাম ওই দ্বারকার রাজা নাকি তোমার বন্ধু, তোমার সখা, যাও না সখার কাছে গিয়ে আমাদের অভাবের কথা একটু জানাও, সে যদি কিছু দেয় আমাদের সংসারে তো আর কোনো অভাব থাকবে না। সুদামা তো আর বলতে পারছে না মা যে আমি তাকে কথা দিয়েছি কোনোদিন জীবনে কিচ্ছু চাইবো না তার কাছে। এইভাবেই তার দিন যায়। সুদামা বলে, না আমি বন্ধুর কাছে কিছু চাইতে যেতে পারবো না। বন্ধুর কাছে কি কিছু চাইতে হয়? পারলে তাকে দিতে হয়, চাইতে নেই। আরো কিছুদিন অতিবাহিত হয়ে যায়। আবার একদিন তার স্ত্রী বলে, হ্যাঁ গো, নাই বা চাইলে কিন্তু তুমি তোমার বন্ধুর সাথে, সখার সাথে তো দেখা করে আসতে পারো। এই কথা শুনে সুদামা মনে মনে ভাবছে, সত্যিই তো, কতদিন হয়ে গেল আমি কৃষ্ণের বদন দেখি নাই, এই সুযোগে যদি একবার গিয়ে কৃষ্ণের সাথে একটু দেখা করে আসতে পারি। কতদিন হয়ে গেল কৃষ্ণের বদন দেখি নাই। তাই এই কথা শুনেই সুদামা তার স্ত্রীকে বলছে, হ্যাঁ গো, এতদিন পরে বন্ধুর কাছে যাব, শুধু হাতে যাব? শুধু হাতে কখনো বন্ধুর কাছে যাওয়া যায়? কি গো মায়েরা, আমরা যখন আপন স্বজনের বাড়ি যাই, বন্ধু বান্ধবের বাড়ি যাই, শুধু হাতে যাই? ফল মিষ্টি সঙ্গে করে নিয়ে যাই না? তাহলে সুদামা যে যাবে শুধু হাতে কি করে যায়? সুদামার স্ত্রী বলছে, বেশ, কালকে সকালবেলা আমি ভক্তের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করি, যদি একটু চিড়ে আর গুড় আনতে পারি তাহলে না হয় কটা নাড়ু তৈরি করে দেবো। ওই নাড়ুটা তুমি নিয়েছি। নাড়ু? বাহ, আমার কৃষ্ণ তো নাড়ু খেতে খুব ভালোবাসে, তাহলে তুমি নাড়ু তৈরি করে দিও। সকালবেলায় ভক্তের দ্বারে গিয়ে এক মুষ্টি চিড়া পেলেও একটু গুড় জোগাড় হলো না। শুধু চিড়া দিয়ে তো আর নাড়ু তৈরি করা যাবে না। তাই চিড়ে কটা একটা কাপড়ে পুটলি করে বেঁধে সুদামার হাতে দিয়ে বলল, যাও এই চিড়ে কটাই নিয়ে যাও। সুদামা বহু পথ অতিক্রম করে ওই জীর্ণ দেহ নিয়ে একসময় দ্বারকার রাজদ্বারে এসে দাঁড়ালো। আর যেই না রাজদ্বারে এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে ছিল দাঁড়ি, সুদামাকে দেখেই বুঝতে পারলো এ কোনো ভিখারি হবে। আয় ভিখারি, এই দরজায় কেন দাঁড়িয়েছিস? দূর হয়ে যা। যখন আমাদের রাজামশাই দান ধ্যান করবেন তখন এসে দাঁড়াবি রাজদ্বারে, যা কিছু লাগবে সব কিছু পেয়ে যাবে। সুদামা বলছে, গো, আমি কোনো ভিখারি নই, আমি হলাম তোমাদের মহারাজার বন্ধু, তোমাদের রাজামশাইয়ের বন্ধু, আমি সখা। দাড়ি মনে মনে ভাবছে, নির্ঘাত কোনো পাগল হবে, নইলে এই জীর্ণ দেহ নিয়ে ভিখারির মতো বেশ নিয়ে বলে কিনা আমাদের রাজামশাইয়ের বন্ধু, সখা। যা হয়ে যা। সুদামা মনে মনে ভাবছে, যতই তাড়িয়ে দাও, আজ আমি ছেড়ে কোথাও যাব না। এত পথ যখন অতিক্রম করে এসেছি, তখন দেখা করে তবেই আমি যাব। হরিবল হরিবল। তাই সুদামা এবার প্রতিজ্ঞা নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে দেখলো এ তো মহাবিপদ, কিছুতেই দ্বার ছাড়ে না। এইবার দাঁড়িয়ে একটা বেত নিয়ে প্রহার করতে লাগলো। তবে রে, বলছি এখনো সময় আছে, দ্বার ছেড়ে যা, যা, দূর হয়ে যা, বলছি দূর হয়ে যা। এত আঘাত সহ্য করেও তবু সে দূরে যায় না। কৃষ্ণকে ডাক দিয়ে বলে, কৃষ্ণ রে, কৃষ্ণ, এই দেখ ভাই, আমি তোর কাছে এসেছি। আর যে আমি তোর কাছে যেতে পারি না, তুই নিজ গুণে কৃপা করে আমাকে কাছে ডেকে নে। সুদামা যেই না কৃষ্ণ বলে ডেকেছে, মা, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, যিনি দ্বারকার রাজা, রাজ সিংহাসনে বসেছিলেন, সিংহাসন যেন টলে গেল। কি? ছুটতে ছুটতে রাজদ্বারে নেমে এলেন।
তখন দেখলেন দাঁড়ি এক ভিখারিকে জোরপূর্বক ধরে আছে। দাঁড়ি দেখুন না রাজামশাই, তখন থেকে কতবার বোঝানোর চেষ্টা করছি যে ভেতরে যাওয়া বারণ, দূরে যাও, অন্য সময় আসবে, কিছুতেই শুনে না। ও বলে নাকি ও আপনার বন্ধু সখা। আমার বন্ধু, আমার সখা, ঠিকই বলেছে।